আয়াত ৬ ওয়াল বাহরিল মাসজুর। অনুবাদ শপথ উদ্বেলিত সাগরের। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। মাসজুরুন শব্দটি সাজরুন থেকে উদ্ভূত। এর কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। কোনো মুফাসসির একে আগুনে ভর্তি অর্থে গ্রহণ করেছেন। কেউ অর্থ করেছেন অগ্নিপ্রজ্জ্বলিত করা। তখন আয়াতের অর্থ সমুদ্রের কসম যাকে অগ্নিতে পরিণত করা হবে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিয়ামাতের দিন সকল সমুদ্র অগ্নিতে পরিণত হবে। অন্য এক আয়াতে আছে ওয়া ইদাল বিহারু সুজ্জিরত, সূরা আত-তাকওয়ির ৬। কেউ একে শূন্য ও খালি অর্থে গ্রহণ করেন, যার পানি মাটির অভ্যন্তরে প্রবেশ করে অদৃশ্য হয়ে গিয়েছে, বা শপথ খালি সমুদ্রের যা পরিপূর্ণ হবে। কেউ একে আবদ্ধ বা আটকিয়ে রাখা বা বাধাপ্রাপ্ত হওয়ার অর্থে গ্রহণ করেন। তাদের মতে এর অর্থ হচ্ছে সমুদ্রকে আটকিয়ে বা থামিয়ে রাখা হয়েছে যাতে তার পানি মাটির অভ্যন্তরে প্রবেশ করে হারিয়ে না যায় এবং স্থলভাগকে প্লাবিত করে না ফেলে, এবং পৃথিবীর সব অধিবাসী তাতে ডুবে না মরে। অথবা জলভাগকে স্থলভাগ গ্রাস করতে বাধা দিয়ে রাখা হয়েছে, নতুবা তা অনেক আগেই গ্রাস করে ফেলত। কেউ একে মিশ্রিত অর্থে গ্রহণ করে থাকেন, অর্থাৎ এর মধ্যে মিঠা ও লবণাক্ত পানি ও গরম ও ঠান্ডা সব রকম পানি এসে মিশ্রিত হয়। আর কেউ একে কানায় কানায় ভরা ও তরঙ্গ বিক্ষুব্ধ অর্থে গ্রহণ করেন। কাতাদাহ রাহেমাহুল্লাহ প্রমুখ মাসজুরের অর্থ করেছেন পানিতে পরিপূর্ণ। ইবনে জারির রাহেমাহুল্লাহ এই অর্থই পছন্দ করেছেন। কুরতুবী।